না এই কোথায় থাকবো ও কোথায় থাকবো এই নিয়ে একটা অশান্তি হচ্ছে, আর আমি ভেতরে বসে বসে মেকআপ করছি। এই ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছে, অসাধারণ। বাঙালিদের প্রিয় জিনিস মিষ্টি পান খাবো এখন আমরা। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And আমরা জাস্ট রুমে ঢুকলাম, গুলমার্গের রুমটা দেখাচ্ছি। চারিদিকে একদম সেই আয়না ফিট করা, দেখো এখানে এই যে দুটো বেড দিয়ে দিয়েছে, এর পাশেও আয়না, একদম পুরো জুড়ে আয়না। কোথাও মানে অন্য জায়গায় গেলে আমাদের মারামারি বেঁধে যায় আয়না নিয়ে, সেই সমস্যা নেই, প্রচুর আয়না আছে। স্নান করার পর এই যে অবস্থা, তো আমি পরেছি একটা জিন্স, একটা টপ, আর এরপর একটা জ্যাকেট পরবো। আর এখন আমরা চা খাবো। তো শীত করবে না এবার? আরে জ্যাকেট পরবো তো। চা কেমন করেছে? দারুণ দারুণ চা। মা রেডি হয়ে বসে আছে, বাবাও রেডি হয়ে গেছে, আমি একমাত্র রেডি হই। আর একটু পর আমরা লাঞ্চে যাব, তো এখন আমি একটু রেডি হইনি কারণ আজকে সিমলার সাইট সিনগুলো আমরা করব। তো চলো সাথে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি রেডি হয়ে। ওকে, তো এবার আমি রেডি হব আর তোমাদের একটু একটু করে ক্লিপ নিয়ে দেখাবো। খুব সিম্পল আজকে লুকটা রাখবো, এই টপটার সাথে এই জিন্সটা আর একটা অরেঞ্জ কালারের জ্যাকেট পরবো। তারা ওটা পরে দেখাচ্ছে, আগে মেকআপটা ডান করে নিয়ে। চারিদিকে তো আয়না, আমার তো মজাই আলাদা। এখন চারিদিকে ঘুরে ঘুরে মেকআপ করবো কি না ভাবছি, তো আমি পিলগ্রিমের টোনারটা ইউজ করবো। আর পিলগ্রিম অ্যাপ থেকে তোমরা যদি টোনারটা পারচেস করো, একটার সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আসবে। আমিও আমার একটা বোনের সাথে সেম প্রসেস করে নিয়ে 300 টাকার প্রোডাক্ট 150-150-তে দুজন নিয়ে নিয়েছি। এটা আমি তোমাদের একটা ভালো ট্রিক বললাম, প্লে স্টোর থেকে পিলগ্রিম ডাউনলোড করো আর তাড়াতাড়ি ঝটপট এটা পারচেস করে নাও। তো চলো, আমি এখন 1 মাস ধরে এটা ইউজ করছি, এটা খুব ইউজফুল একটা প্রোডাক্ট। আমি জানি না কেন আমি এখন পিলগ্রিমের ভক্ত হয়ে গেছি। সাথে আমি টোনারটা পর ইউজ করবো এই সিরামটা। তোমরা এটা জানো যে 25% করে যেটা থাকে এইচে, 2% বিএইচে, 5% পিএইচে, এটা পিলিং সলিউশনের জন্য খুবই ভালো। আর তোমরা এটা যে কোনো স্কিনের জন্য বা এটা তোমরা ফেস ছাড়াও বডিতেও ইউজ করতে পারো। আর অল স্কিন টাইপস আছে, এটা খুবই ভালো, খুবই ভালো। দাঁড়াও, টোনারটা অবজার্ভ, টোনারটার তো বসে গেছে, এবার পিলগ্রিমটা লাগাবো। এক হাতে ভিডিও করছি তো এখন মনে হচ্ছে কেন স্ট্যান্ডটা নিয়ে এলাম না আমি ঘুরতে, তাহলে আরামসে গেট রেডি তোমাদের দেখাতে পারতাম। দাঁড়াও, এমনিও তুমি গেট রেডি করি না, ভাবলাম বক বক করতে করতে ন্যাচারালি যেটা করব সেটাই দেখাবো। আমার না মিররটা খুব ভালো লাগছে, জন্য উল্টো দিকে আমি নিচ্ছি না, উল্টো দিকেই নিয়ে নিই, তাহলে তোমাদেরও একটু দেখতে সুবিধা হবে। ঠিক আছে, বাইরে না এই কোথায় থাকবো ও কোথায় থাকবো এই নিয়ে একটা অশান্তি হচ্ছে, আর আমি ভেতরে বসে বসে মেকআপ করছি। শুনতে পাচ্ছি বাইরে অশান্তি হচ্ছে, আবার এদিকে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, তো আমাকে চটজলদি এবার মেকআপটা করতেই হবে। আর আজকে বলে না, ঘুরতে এসে মেকআপটা নর্মাল রাখাই ভালো, কারণ কোনো লাভ নেই, কিছু বোঝা যায় না সেজে।
এতক্ষণ ভিডিওই অন করিনি, বকবক করছি। তো এরপর আমি হচ্ছে এখানেও দেখো পিলগ্রিমের আর একটা প্রোডাক্ট বিবি ক্রিম ইউজ করব। বিবি ক্রিমটা তোমাদের ঘুরতে এসে খুবই ইউজফুল জিনিস, বিবি ক্রিমটা তোমরা ইউজ করবে। এটা আমার একটার সাথে একটা পারচেস করে চলে এসেছিলো। বাইরে একটু কেমন ক্যাচামেচি হচ্ছে রুম নিয়ে, আমার কোনো ফারাক পড়ে না, আমি তোমাদের সাথেই আছি। আর এখনই বিবি ক্রিমটা আমি ইউজ করব। তো দেখো আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এখনই লাঞ্চের জন্য চিল্লাবে। এটা খুব ভালো একটা প্রোডাক্ট, তোমরা এটা ইউজ করতে পারো পাহাড়ের জন্য। কারণ আমি আমাদের ওখানেও যখন থাকি ন্যাচারালি ডান্স শ্যুট বলো বা যে কোনো ভিডিও শ্যুটের জন্য এটা ইউজ করি। এটা বেশ লং লাস্টিং। তারপরে এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন অল্প করে, এটাও পিলগ্রিমের। আর এটা একদম আমি অল্পই দেবো যেহেতু দিনের বেলা। আছে ভাত, ডাল, এটা কি পটল চিংড়ি, আরও দেখাচ্ছি। তারপরে মাছ আর ঝোল। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর এখন এসেছি চার্চে। আমি মা আর বাবা বেরিয়ে গেছি, তোমাদের চার্চটা দেখাচ্ছি। চার্চ আমার বরাবরই ভীষণ ভালো লাগে, আর এই ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছে, অসাধারণ। এই গাছটাও ভীষণ সুন্দর। আমার এই চার্চ জিনিসটা খুব পছন্দের। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। এই দেখো আমি ডেজি ফুল পেয়েছি, যেটা খুব মিষ্টি দেখতে। মিউজিয়াম বন্ধ এখন। এখানে এক গাদা সিঁড়ি পেরিয়ে আমরা হনুমান মন্দিরে যাব। অলরেডি সবাই হাঁপাচ্ছি। ফাইনালি আমরা হনুমান মন্দিরে পৌঁছে গেছি আর আমি দেখাচ্ছি তোমাদেরকে। বহু কষ্ট করে আমরা পৌঁছেছি, বহুত সিঁড়ি ভেঙে। এই হচ্ছে ভিউ। কি দারুণ না মন্দিরটা, বাট এখানে হনুমান বাদর এসে মোবাইল নিয়ে যায়, সেজন্য ব্লগ করতে পারছি না। আবার পরের জায়গাটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি সব কিছু। দারুণ ওপরটা ছিল মানে হনুমান মন্দিরে, তাও তো পুরোটা দেখাতে পারলাম না, কারণ ওই একজনের বাদর একটা এসে ওড়না ছিঁড়ে দিয়েছে, সেই কারণে তো দেখাতে পারলাম না। তো এখন আমরা কালীবাড়িটাই যাব। কালীবাড়ি যাওয়ার আগে যেহেতু আমাদের মেল রোডটা পড়ে গেল, সেহেতু আমরা মেল রোডটাই আগে একটুখানি ঘুরে নেব। তো এখানে দেখো কিছু শপিং করবে বলছিল, তো দেখে নিই আমরা। আপাতত আমার কিছুই এখন পছন্দ হচ্ছে না, যেহেতু মানালি যাওয়া আছে লাস্টেই, তো সেই কারণে এখন এখান থেকে কিছু কিনবো না। একটা ব্যান্ড পছন্দ হয়ে গেল, ফিক্সড রেট, এখানে একদম যা দাম সেই দামেই নিতে হবে, কিছু করার নেই। কিন্তু এটা একটু কম করলো, সেই জন্য এটা নিয়ে নিলাম। দেন এবার একটা আইসক্রিম কিনলাম, কিনে নিই। একটু ভয় পাচ্ছি যদি বাদর নিয়ে চলে যায়, তো যাবো এবার আস্তে আস্তে ওদিকে। হ্যাঁ इसलिए खाना खरीद लिया, थोड़ा थोड़ा खाना उनको भी मिल जाएगा। সিমলাতে তেমন কিছু স্পট নেই, আর যেহেতু খেয়ে এসেছিলাম সেই জন্য কালীবাড়িতে আমাদের পুজো দেওয়ার কোনো চান্স নেই, তো ওখান থেকে বেরিয়ে গেছি। সিমলা 2-3টে যা স্পট ছিল কভার তো হয়েই গেল। তো মাকে আমি বলতে থাকলাম রাস্তাতে কিছু ডেজি ফুল নিতে নিতে যে চলো আর একবার চার্চটাই যাই, চার্চটায় গিয়ে বসি। পরবর্তীতে আমি অবশ্য চার্চটা সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছিলাম, সেটা তোমাদের রিলসের মাধ্যমে আমি আপলোড করে অবশ্যই জানাবো।
আমাদের সিমলার ফুললি যা যা সাইট সিন ছিল ফুল কমপ্লিট, তাও কত তাড়াতাড়ি করে ফেলেছি। একজনকে দেখাই, বাঙালিদের প্রিয় জিনিস মিষ্টি পান খাবো এখন আমরা। দেখো কি সুন্দর ডেকোরেশন করে পানটাকে দিয়েছে, তো খাবো। ও মা নাও মিষ্টি পান। ভালো। Around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. হয়নি, এখনো হয়নি, সবে আজকে একটা দিন গেল। কভার করে ফেলেছি, আর এবার আমরা একটু স্ন্যাক্স খেতে যাবার, চা খাবো। আর এই দেখো, এই দেখো লাঠি। কি রে? না রে বাবা, কেন কামড়াবে? ভোলু, তুমি ভোলু ভোলু। এখন আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসছে। এটা কি বাঁধাকপির পকোড়া, আর এই যে সাথে গরম গরম চা। এটা খেয়ে নিই, আর আজকে একটু তাড়াতাড়ি আমরা ডিনারটা করে নেব, কারণ যেহেতু কালকে সকালবেলায় 6:30 থেকে 7টার মধ্যে আমাদের বেরোতে হবে। তো তাড়াতাড়ি আমরা ডিনারটা সেরে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি শুতে হবে, সকালেই আবার নতুন জায়গায় আমরা যাব। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন পার্ট নিয়ে।